আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MI Note 10 Pro Max। তো বেসিক্যালি এই ফোনটাতে বিগত অনেক দিন যাবত এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। ফ্রন্ট ক্যামেরা আসে না আপডেট দেওয়ার পরে, এবং হচ্ছে MI UI নট রেসপন্ডিং এই ধরনের লেখা আসে। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ক্যামেরা আসে না, সামনের ক্যামেরা যখন আমি ক্লিক করি তখন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে চলে যায়, ফ্রন্ট ক্যামেরাতে আসে না। তো এখন যে অবস্থায় আছে ফোনটি, আমি আগে খুলে আপনাদের দেখাবো যে আসলে কি করতে হবে। আর আপনাদের একটা কথা জানা রাখা খুব ভালো, বাংলাদেশে এখন অনেকেই এই কাজটা করতেছেন বা এই ধরনের কাজগুলি করতেছেন, খুব ভালো মোটামুটি কাজ করেন। মোটামুটি আমি দেখতেছি যে আসলে অনেকেই আমার সাথে কথা হচ্ছে যে কাজ উঠাইতে পারতেছে, কাজ করতে পারতেছে, এবং দু একজন হয়তো বা সারাদিন কষ্ট করে আসলে তেমনভাবে সফল হচ্ছে না। তো আশা করি আপনি যদি না পেরে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, আপনি অবশ্যই দেখবেন ফুল ভিডিওটি। তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনার সাহস বাড়বে, এবং হচ্ছে আপনি, আমার মনে হয় সেকেন্ড টাইম যদি কখনো আপনার কাছে পড়ে তাহলে অবশ্যই পারবেন। তো আমি সবার আগে ফোনটি খুলে নিচ্ছি। অনেকেরই অনেক প্রশ্ন থাকতে পারে যে এই ফোনটাতে আসলে কেন এই প্রবলেমটা হয় বা কিভাবে এই প্রবলেমটা হয়। তো সবার জানা উচিত এই প্রবলেমটা আসলে কিভাবে হয়। আমাদের তথ্য মতে, আমাদের টেকনিশিয়ানদের ভাষ্যমতে আমরা যতটুকু বুঝি, এই ফোনটা হচ্ছে অতিরিক্ত হিটিং ইস্যুর কারণে এই ফোনটা এরকম হয়। এই ফোনটা মূলত হচ্ছে যে আইসিটা হচ্ছে রিভলভিং করা বা যে ফেসটা দেওয়া আছে, এই ফেসটা হচ্ছে 148 ডিগ্রি সেলসিয়াস। তো এই 148 ডিগ্রি সেলসিয়াস হওয়ার ফলে এটা যখন হচ্ছে একটু হিটিং ইস্যুর প্রবলেমটা দেখা দেয়, বা হচ্ছে আপনি রিসেট বা আপডেট করেন, তখন কিন্তু আপনার ফোনটা গরম হয়, তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক বেশি গরম হয়। গরম হলেই প্রবলেমটা দেখা দেয়। প্রথমে একটা সাইড যায়, হয়তো ক্যামেরা যায়, বা হচ্ছে পিছনের ক্যামেরা যায়, ফ্রন্ট ক্যামেরা যায়, সিম নেটওয়ার্ক চলে যায়, রিস্টার্ট করতে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো রিসেট করার সময় হচ্ছে গিয়ে আপনার যে হিটিং ইস্যুটা হয় এটা হচ্ছে ফোনের আওতার বাইরে। সো দ্যাটস ওয়াই এটার হিটটা অনেক বেশি হওয়ার ফলে এটার প্রবলেমটা তৈরি হয়ে যায়। কেননা ফোনটা যখন আপনার রানিং থাকবে তখন কিন্তু আপনার এটা কন্ট্রোল করবে, হিটসিঙ্ক কাজ করবে। যখন ফোনটা আপডেট দিবেন বা হচ্ছে অফ করে রিস্টার্ট দিবেন তখন কিন্তু হিটসিঙ্ক কাজ করবে না। সো দ্যাটস ওয়াই হিটটা অনেক বেশি হওয়ার ফলে আপনার একটা প্রবলেম দেখা দিতে পারে, এটাই স্বাভাবিক। যেমন হচ্ছে পোকো X3 Pro, Note 10 Pro Max, পোকো X2, X3, এই ফোনগুলি হচ্ছে বেশি ধরনের প্রবলেম দেয়, 7150 সিপিও। এবং হচ্ছে পোকো X3 Pro যেমন হচ্ছে ডাবল ডেকার, ওইটা তো সেম প্রবলেম আছে। ফোন রিসেট করলে, আপডেট করলে হুট করে বন্ধ হয়ে যায়, এই ধরনের প্রবলেম হয়। এই সমস্যাটাই আসলে অতিরিক্ত হিটিং ইস্যুর কারণে। আমার কাছে দেখতে পাচ্ছেন এখন এই ফোনটি আমি কাজ করব, এবং হচ্ছে সম্পূর্ণ রিস্ক ফ্রিতে। এটা আসলে রিস্ক নেওয়া হয়নি এই ফোনটাতে, আর রিস্ক না নেওয়াটাই স্বাভাবিক, যেহেতু প্রতিদিন 2-3টা করা হচ্ছে। সো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন হয় না। 2-1টা মাঝে মাঝে নষ্ট হয়, তবে সেটা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে কথা শেষ করা যায়। আপনার সবসময় টিনটা খোলার সময় একটু খেয়াল করে খুলবেন, যেন আপনার যেই কাটিং প্লাস দিয়ে খুলতেছেন অবশ্যই যেন ওই কাটিং প্লাস যেন কোনোভাবেই মাদারবোর্ডের আইসিতে যেন আঘাত না করে। মাদারবোর্ডের আইসিতে আঘাত করলে বা কোনোভাবে প্রেশার খাইলে সেকেন্ড টাইম আর এই ফোনটা রানিং করতে পারবেন না। আমার একটা রিয়েল লাইফের ঘটনা। আমি এরকম একটা পোকো X2 কাজ করতে গিয়ে টিন কাটতে গিয়ে জাস্ট সামান্য আইসির একটা কোনায় জাস্ট হালকা আঘাত খায়, তারপর থেকে ফোনটা রানিং হয় না। সেটা কোনোভাবেই হলো না। সেটা লাস্ট হচ্ছে সোয়াইপ করা লাগছে, সোয়াইপ করার পরে তারপর হচ্ছে কমপ্লিট হয়েছে।
সিপিইউ খোলার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনারা যারা টেকনিশিয়ান দেখেন আমি কিন্তু অতিরিক্ত জোরাজোরি করতেছি না, একদম আমার হচ্ছে হিটের উপরে নির্ভর করতেছে, আমার এয়ার এবং হিটের উপরে। দেখেন আমি কোনো ধরনের জোর ছাড়া, প্রেশার ছাড়া কিন্তু খুব সুন্দর করে আইসিটা তুলে ফেললাম, কোনো রকম প্রিন্ট ড্যামেজ ছাড়া। তো এরকমভাবে যদি আপনারা আইসিটি তুলতে চান বা আইসির কাজগুলি করতে চান তাহলে অবশ্যই আপনাদের ভালো হট গান থাকতে হবে। আপনার একটা ভালো, যখন আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করবেন তখন ওটার রিপ্লাই ফিডব্যাক কিন্তু অনেক ভালো পাবেন, আপনার দক্ষতাটাও আরও বেড়ে যাবে। আইসি রিবোলিং করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের সিপিইউ যদি রিবোলিং করতে হয় আপনার, তাহলে অবশ্যই 183 ডিগ্রি সেলসিয়াসের ফেস্ট দিয়ে করবেন, তাহলে আপনার জন্য সবচাইতে ভালো হবে। আমাদের আইসি রিবোলিং অলরেডি শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন মাদারবোর্ডটা ক্লিন করব। আপনারা অবশ্যই মাদারবোর্ড 183 ডিগ্রি সেলসিয়াসের একটু ফেস দিয়ে অবশ্যই ক্লিন করবেন। যদিও রাং ভরপুর থাকে, শোল্ডারিং ফেস যদিও ভরপুর থাকে, তারপর আরেকটু দিয়ে আপনার জায়গাটা আরেকটু মোলায়েম করে নেবেন, যাতে করে আপনার হিটটা অতিরিক্ত না লাগে। যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য বলে রাখি, আমি এই ফোনটাতে আইসিটা তোলার সময় আমি 450/10 ইয়ার দিয়ে খুলছি। তো 450 হিট আর হচ্ছে 10 হচ্ছে ইয়ার, আর যখন আমি লাগাবো তখন হচ্ছে 350 দিব। আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন, লাগানোর সময় হিটটা একটু কম ইউজ করবেন, কেননা আপনার 183 ডিগ্রি সেলসিয়াসের ফেস্ট থাকে, শোল্ডারিং ফেস্ট, তো সেই ক্ষেত্রে আপনার অত বেশি হিট লাগে না। আর আপনি যখন আসলে বেশি হিট দিয়ে লাগাতে যাবেন তখন কিন্তু আপনার পাশের আইসিতে হিট লাগার সম্ভাবনা থাকে, ফেস্ট নষ্ট হওয়ার চান্স থাকে। আমি দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো প্রোটেকশন ছাড়াই আমি আইসিটা লাগাচ্ছি এবং তুলছি। তোলার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো প্রোটেকশন ছাড়াই আমি তুলে ফেললাম। অনেকে অনেক ধরনের প্রোটেকশন ইউজ করে, আবার রেগুলার যারা খুলতেছে প্রতিনিয়ত প্রতিদিন, তাদের আসলে এত প্রোটেকশনের প্রয়োজন হয় না, এত কিছুর প্রয়োজন হয় না। আমাদের আইসিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি আসলে সম্পূর্ণভাবে কাজ করে কিনা এবং হচ্ছে পারফেক্টলি ক্যামেরা সব কিছু আসে কিনা। আমাদের ফোনটা রানিং হয়ে গেছে, তার মানে ফোনটি ডেড হয়নি। কাস্টমার লাইভ ভিডিওতে আসলে দেখতেছে, ভিডিও কলে। সো কাস্টমারেরও কিছু ইম্পর্টেন্ট ফাইল ছিল, ইম্পর্টেন্ট কিছু পিকচার, প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ছিল। তারপর রিস্ক নেওয়া হয় না, এই বিদায় কাস্টমার তেমন টেনশন ছিল না, কাস্টমার হয়তো বা স্যাটিসফ্যাকশন ছিল যে না হবে না ইনশাআল্লাহ, অনেক আশাবাদী ছিল। আমরাও আশাবাদী ছিলাম বলেই আমরা রিস্ক নিইনি। তো যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ফোনটা রানিং আছে, যেহেতু আমি এখন ক্যামেরা লাগায় টেস্ট করব যে ক্যামেরা পারফেক্টলি আসে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা লাগাচ্ছি। আর আপনারা সবসময় খেয়াল করে দেখবেন, এইসব ফোনে কিন্তু আপনার রানিং অবস্থায় ক্যামেরা লাগানোর পরেও ক্যামেরা চলে আসে। তো এই জিনিসটা করার দরকার নেই। আপনার হুট করে দেখা গেছে যে আপনার বেসটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে ফোনটা ডেড হওয়ার একটা চান্স থাকে। আর এই ধরনের ফোন, কিছু কিছু ফোন ডেড হওয়ার আমাদের কিছু ভুলের কারণেই ডেড হয়, বা আমাদের
অনেক ধরনের ভুল চিন্তা ধারণা থেকেই ডেটটা হয়ে যায়। ফোনটি রানিং হয়ে গেছে, এখন আমরা চেক দিব যে আসলে পারফেক্ট কাজ করে কিনা। আর এটা সিপিইউটা হচ্ছে 7150, আপনাদের বলে রাখি। দেখেন একদম পারফেক্ট কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের ক্যামেরা দুটোই ওকে আছে, আমাকেও দেখা যাচ্ছে, ক্যামেরাম্যানকেও দেখা যাচ্ছে, তো সম্পূর্ণভাবে ওকে আছে এখন। তো আপনারা যারা আসলে আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবার জন্য শুভকামনা রইল। আপনারা যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য অনেক শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।